আসসালামু আলাইকুম সবাইকে। কুল গাছের এখন কি ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমি শিডিউল স্প্রেটা কমপ্লিট করছি। এখন স্প্রে কমপ্লিট হবে ইনশাল্লাহ। স্প্রে করার সময় আপনারা কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো পাতাটা একদম এইভাবে ভিজে যাইতে হবে, মানে পরিপূর্ণরূপে ভিজতে হবে, না হলে ওষুধটা ঠিকমতো কাজ করবে না। এবং কি কি ওষুধ ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমার দ্বিতীয় বছরের বাগান, সরি এটা আমার তৃতীয় বছরের বাগান। আর কুলে অলরেডি কিন্তু সেট হতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা পরাগায়নকৃত কুল। এই এক একটা ছোপে কোনো কোনো সময় 4-5টা পর্যন্ত ফল থাকে। এই যে এখানে দেখলে হয়তো বা সেটা বুঝতে পারবেন। এখানে দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই একটা গিটে 6টা ফল। তার মানে আধ হাতের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা করে না, আপনি 3টা করে ধরলেও 318টা ফল, অথচ ডালটা টোটাল আধা হাত। এবং এর পরেও কিন্তু রয়েছে এই যে 1টা 2টা 3টা 4টা, এবং এই যে কুশিটা দেখতে পাচ্ছেন, এই কুশিটা আগামী 15 দিনের মধ্যে এত বড় হবে ইনশাল্লাহ, মানে আরও আধা হাত লম্বা হবে, সেই পর্যন্ত কুল হবে। গত 4 বছর ধরে কুলের এই প্রজেক্টগুলো করতেছি, তা আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স এতটুকুই হয়েছে, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতেছি। আরেকজন কই গেল? কুলের বাগানে অবশ্যই স্পেসটা বেশি থাকতে হবে, তাহলে আপনি কুল হারভেস্ট থেকে শুরু করে আনা নেওয়া ওষুধ দেওয়া টোটালটা কস্টিংটা কমে যাবে। আমি এই জন্য যথেষ্ট পরিমাণে ফাঁকা রেখেছি। আমি কি ধরনের স্প্রে করি আপনাদেরকে দেখাবো। শিডিউল স্প্রের মধ্যে আমি পিজিআরটা ব্যবহার করি, মিরাকুলান, এটা পিজিআর অটো গ্রুপ কেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন মিরাকুলার, এটা ব্যবহার করি। এটা প্রতি 1 লিটার পানিতে 1 ml। এবং নাইট্রো কীটনাশক নাইট্রো, এটার মধ্যে রয়েছে সাইপারমেথিন, ক্লোরোপাইরিফস আর সাইপারমেথিন। এটা দিয়ে আমি এটাও প্রতি 1 লিটারে 1 গ্রাম হারে 1 ml হারে দিতে হবে। নাইট্রো এটা অটো গ্রুপ কেয়ার কোম্পানির। এছাড়া আরেকটা রয়েছে ছত্রাকনাশক, যেটা আমার খুব পছন্দের। কুল সেট হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে ইনশাল্লাহ। সেটা হলো ম্যানসার। ম্যানসার হলো নাফকো কোম্পানির, তবে এর কার্যকরিতাটা খুবই ভালো। কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63%। এটাও আপনি পার লিটারে 1 গ্রাম পরিমাণ দিতে পারবেন। এইগুলা একত্রে গুলিয়ে গাছের পাতাগুলো খুব সুন্দর করে ভিজিয়ে দিতে হবে, ফুল এবং পাতা সহ, ডাল সহ। তাহলে ইনশাল্লাহ কুল সেট হতেও কোনো প্রবলেম হবে না, ভিটামিনের অভাব হবে না। তবে খেয়াল রাখবেন, এখন যে স্প্রেটা যাবে এরপরে মিনিমাম 25 দিন পরে স্প্রে যাবে, আই মিন ফুল যতদিন আছে ততদিন আর কোনো স্প্রে যাবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ পরাগায়ন হবে, ফুল ম্যাক্সিমাম ফুল কিন্তু ফোটা শুরু করছে। এবং আপনারা যারা ওষুধ দিবেন তারা অবশ্যই পরন্ত বিকেলে, এখন কিন্তু মাগরিবে আজানের অল্প কিছু টাইম বাকি আছে, আজকে টেম্পারেচার অনেক বেশি, যার কারণে দেখতেই পাচ্ছেন যে এখনও প্রচণ্ড রৌদ্রের দিকে আসলে তাকানো যাচ্ছে না, এখনও প্রচণ্ড টেম্পারেচার। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবে আজান দিবে, অথচ টেম্পারেচার কমছে না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।